আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি গিয়ে আজকে আর একটা আমার নিজস্ব রান্নার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো কিন্তু রান্নাটার পুরোপুরি দেখাইতে আমি সক্ষম নই, কারণ শুরুর দিকে আমি মেরিনেশনের কাজটা করে রেখেছিলাম আগের দিনে। আজকে যেহেতু শনিবার, আমরা শনিবার আমাদের অফ ডে থাকে, এই কারণে শনিবারে রান্না বাড়া করি। তো গতকালকে চিন্তা করলাম যে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তাই কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আগের দিনই আমি গিয়ে ফ্রিজে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে যে বেসিক মশলাগুলো, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা, একটু টক দই, লবণ, কিছুটা কিশমিশ, এগুলো দিয়েই ম্যারিনেশন করে রেখেছিলাম সারা রাত। পরের দিনে গিয়ে আমি শুরু করলাম প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়ে। এখানে পেঁয়াজের বেরেস্তাটা মিক্স করছি এবং কিছু পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম যাতে আমি রাইসের উপর দিয়ে দিতে পারি। আমরা সাধারণত শুক্রবারে রাতে গিয়ে আড্ডা হয়, অর্থাৎ শুক্রবার রাতটা আমাদের কাছে ঈদের রাত, চাঁদ রাত যেমন না, সেরকমই। শনিবার গিয়ে শনি রবি 2 দিন আমাদের বন্ধ থাকে, কিন্তু এখন আমাদের টানা 10 দিনে বন্ধ যাচ্ছে। আমেরিকাতে থ্যাঙ্কস গিভিং আছে, এখানে একটা উইক টোটালি বন্ধ থাকে, তাই রান্না বাড়া এখন আশা করি বেশি হবে। আর এখন গিয়ে আমি রাইস সিদ্ধ করার জন্য 70% সিদ্ধ করব, যার জন্য গিয়ে আমি পানি গরম দিয়েছি, সেখানে লবণ আর হালকা একটু তেল আর কিছু গরম মশলা দিয়ে দেন রাইসটা গিয়ে 70% পর্যন্ত সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আর একবারে কম সিদ্ধ করলে তখন আবার গিয়ে দেখা যাচ্ছে রাইসটা সিদ্ধ হচ্ছে না। তো আপনারা যদি রান্না ট্রাই করেন তাহলে 70% ট্রাই করবেন সিদ্ধ করার জন্য রাইস। আর একটা বিষয়, আমি প্রপার কোনো শেফ না, আমি জাস্ট খাওয়া লাগে তাই খাই, কিছু করার নেই। আমেরিকা আসলে আপনি গিয়ে চাইলেই মন মতো খেতে পারবেন না, যে এখানে এত রেস্টুরেন্ট আশেপাশে এরকম নাই। বিশেষ করে আমি যেখানে থাকি, হয়তো নিউ ইয়র্কে ওইদিকে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের এইদিকে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া খুবই টাফ। অনেক দূরে যাইতে হয়, প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে তারপরে যেতে হয়। সেখানে গিয়ে চাল দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমেরিকায় গিয়ে লাইফটা বাঙালিদের জন্য খুবই টাফ, বিকজ ওদের যে খাবার দাবার এটা টোটালি গিয়ে মানে আমাদের সাথে ম্যাচ করে না। ওরা কোনো স্পাইসি খায় না, সব কিছুতে সল্টি অথবা সুইট। আর যেটা টোটালি অখাদ্য। আর একটা সমস্যা গিয়ে এখানে হালাল হারামের একটা বিষয় আছে। আপনি এখানে চিকেন বার্গার আছে, আপনি তাও খেতে পারবেন না, বিকজ এটা হালাল না। এটা গিয়ে আল্লাহু আকবার বলে জবাই করা হয়নি, এই জন্য আমরা খেতে পারি না। তো যা বাইরে রেস্টুরেন্ট থাকলেও খেতে পারি না, যা খারাপ লাগে নিজেদের রান্না করে খেতে হয়। আর এখানে এমন কোনো মেড নাই যে আপনাকে রান্না করে দিবে। হ্যাঁ, এখানে কিছু আপুরা আছে যারা গিয়ে নিজেরা রান্না করে বিক্রি করে, আমরা যারা আছি ব্যাচেলর তারা নেয়, কিন্তু এটা আসলে খুবই কস্টলি। আর এখন গিয়ে আমি সব কিছু দিয়ে কী করলাম, প্রথমে গিয়ে মাংসের উপরে যে 70% বয়েল করা রাইসটা ছিল, রাইসটা দিয়ে দিয়েছি। রাইসটা দেওয়ার পরে ওইটা দিয়ে ঢেকে দিয়েছি, অর্থাৎ পেঁয়াজের পেস্ট উপরে দিয়ে ঢেকে দিয়ে দেন আমি ওভেনের ভিতরে গিয়ে 325 ডিগ্রি এটা ফারেনহাইট, সেলসিয়াস না, ফারেনহাইট। আমি গিয়ে অলমোস্ট 40 মিনিট, এরপরে আবার টেম্পারেচার আমি বাড়িয়ে দিয়েছিলাম, অলমোস্ট 50 মিনিটের মতো গিয়ে আমি কুক করছি। তো এটা গিয়ে আমার ফিনিশিং রেজাল্ট। হয়তো উপরে যদি আমি এটা দিতে পারতাম, কী বলো এটাকে, জাফরান অর সামথিং লাইক দ্যাট, এই কালারটা দিতে পারতাম তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু আমার কাছে কালার ছিল না। আমার কাছে যা ছিল তাই দিয়ে রান্না করে ফেলেছি। আর ব্যাপারটা যে রান্নাটা যতই দেখতে যদিও ডেলিশিয়াস না হয়, কিন্তু খেতে আসলেই খুবই সুস্বাদু ছিল। আমি খেয়ে খুবই মজা পেয়েছি, অনেক আছে এখনও। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমেরিকাতে একজন ব্যাচেলর অথবা স্টুডেন্ট কীভাবে লাইফ লিড করে একটা ভিন্ন দেশে এসে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।